কি ইমানদার পুরুষ, পরবর্তীতে ৩১ নম্বর আয়াতে ইমানদার নারী উভয়কেই বলেছেন দৃষ্টিকে সংযত করতে। এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, শুধু পোশাকের রূপরেখাটা আমরা চিন্তা করি, কিন্তু আল্লাহ পোশাকের কথা বলার আগে শুরু করেছেন দৃষ্টিকে সংযত করা। তারপর বলছেন যে তোমার চরিত্রকে হেফাজত করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপা ঠিক যেটি বলছিলাম যে পোশাক আসলে আমাদের জীবনের সাথে অনেক বেশি সংশ্লিষ্টভাবে জড়িত। তো সেই জায়গা থেকেই আমরা প্রথমে জানতে চাইব যে পোশাক আসলে আমাদের জীবনের রূপরেখাটা কিভাবে নির্ধারণ করে। এটা আসলে যুগোপযোগী প্রশ্ন, এটা সবসময়ই আমাদের লাগবে। এবং আমরা যদি একটু কোরআনকে পড়ি, ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখব যে সূরা আরাফে আল্লাহ তাআলা বলেছেন যে উনি পোশাক নাজিল করেছেন আদম সন্তানের জন্য। এখানে একটু খেয়াল করেও আল্লাহ বলছেন কিন্তু নাজিল করেছি, এমন নয় যে মানে পোশাক তোমরা পরো এরকম বলেননি। উনি নাজিল করেছেন এবং বলছেন এটা আমাদেরকে আসলে শীত গ্রীষ্ম সব কিছু থেকেই প্রোটেকশন দেয়, আরেকটা হলো এটা শোভাবর্ধন করে। হ্যাঁ, এবং শেষে বলছেন যে এটা আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। কাজেই পোশাক আল্লাহর নিদর্শন। সুন্দর পোশাক পরা, আল্লাহকে খুশি করার জন্য যে পোশাক আমরা পরি, তাহলে সেটা আমাদের জন্য অবশ্যই অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। আবার সূরা নূরে যদি যাই, সেখানে কিন্তু আল্লাহ পোশাক এবং এটার সাথে সংশ্লিষ্ট যে কথাগুলো বলেছেন 30 এবং 31 নম্বর আয়াতে আমরা দেখি কি 30 নম্বর আয়াতে আল্লাহ ইমানদার পুরুষদেরকে অ্যাড্রেস করেছেন। এখানে কিশোর কিশোরীরা কিন্তু বয়ঃপ্রাপ্ত হয়, বয়সন্ধিকালে তারা কিন্তু বালেগ, তাকে বালেগ ধরা হচ্ছে। কাজে তাদেরকেও কিন্তু এখানে আল্লাহ তাআলা আসলে আহ্বান করেছেন। এবং সেখানে প্রথমত যে কথাটি বলেছেন কি ইমানদার পুরুষ, পরবর্তীতে 31 নম্বর আয়াতে ইমানদার নারী উভয়কেই বলেছেন দৃষ্টিকে সংযত করতে। এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, শুধু পোশাকের রূপরেখাটা আমরা চিন্তা করি, কিন্তু আল্লাহ পোশাকের কথা বলার আগে শুরু করেছেন দৃষ্টিকে সংযত করা। তারপর বলছেন যে তোমার চরিত্রকে হেফাজত করবে। অর্থাৎ এখানে কিশোর কিশোরী যখন হয়েছে তাদের কিন্তু শারীরিক আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায় শরীরে, এবং এটা থেকে তারা এটা যাতে ভুল পথে চালিত না হয় সেটাও কিন্তু আল্লাহ এখানে বলেছেন। অর্থাৎ সে অবশ্যই জেনা, ব্যভিচার, ফ্রি মিক্সিং এগুলোর দিকে যাবে না। এবং তারপরে কিন্তু আল্লাহ পরবর্তী 31 নম্বর আয়াতে মেয়েদের কথা বলেছেন যে তারা কিভাবে পোশাক পরবে। তারা এমনভাবে পোশাক পরবে যেটার সারমর্ম হলো এই, তাদের মুখমণ্ডল, হাতের কবজি ও পায়ের পাতা ছাড়া পুরো শরীরই ঢাকা থাকবে। কেউ কেউ বলেছেন কিছুটা মুখ ঢেকে রাখবে। তো এটা হলো পুরো একটি মর্মবাণী আমি তুলে ধরলাম দুটো আয়াত মিলে। এবং পুরুষদেরকে হাদিস থেকে জানা যায় তারা সিল্ক পরবে না, এবং তাদের শরীর অবশ্যই নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকবে। এটা হলো তার সবচেয়ে কম সতর, মানে মিনিমাম সতর এটা। এবং নারীদের তো বলেই দিলাম যে সবটুকু ঢাকা থাকতে হবে। এবং কোরআন বলেছে তাদের মাথার কাপড়টি এমনভাবে সামনে এনে দিবে যাতে তাদের বক্ষদেশ সুন্দর করে আবৃত থাকে। তো এখন আমরা পোশাকের যে ট্রেন্ডগুলো দেখি সেখান থেকে কিন্তু বোঝা যায় যে কোরআন কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে কিভাবে ঢেকে চলবে শরীর। এবং আয়াতে আল্লাহ তাআলা এটাও বলেছেন সূরা আরাফে যে তাকওয়ার পোশাকই সর্বোত্তম। অর্থাৎ আমার আচরণ, আমার দৃষ্টি সব কিছুই কিন্তু আল্লাহমুখী হতে হবে। আমি শুধু একটি শালীন পোশাক পরলে হবে না। কাজে আমার দৃষ্টি, এই যে দৃষ্টির কথা আল্লাহ বলেছেন, আমার আচরণ, আমি পোশাকটা পরে অন্যকে হেয় করছি কিনা পোশাকের মাধ্যমে, বা আমি দেখানোপনা আছে কিনা, এগুলো সব কিছু আমি আত্মসমর্পিত ব্যক্তি যদি হই তাহলে পরিপূর্ণরূপে আমার পোশাকটি তাকওয়ার পোশাকেও পরিণত হবে ইনশাআল্লাহ।